বাড়ি তো বেশ বানাও তুমি, শক্তপোক্ত হবে তো। আমার নাত বউয়ের হাতে কিছুই টেকে না, খালি ভাঙে। খালাজান, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। আমার নিজের হাতে গড়া জিনিস, যত্ন করে পোড়ানো, সহজে ভাঙবে না। আর যদি ভেঙেও যায়, পানি খাওয়ার ওই ছোট সারটা আপনি এমনিতে নিয়ে যান। আপনার নাত বউকে আমার তরফ থেকে উপহার দিয়েন। বেঁচে থাকো বাবা, তোমার মনটা খুব ভালো। এই নাও পয়সা, সরা লাগবে না। তোমার ব্যবসায় বরকত হোক। কি কাশেম ভাই, আজকের মতো হাট শেষ বুঝি? আজ তো মার্শাল্লাহ তোমার ভালোই রোজগার হলো। মুখটা তো একদম চাঁদের মতো হাসছে। আর বলবেন না হাসেম ভাই, আল্লাহর রহমতে আজ ভালোই বিক্রি হয়েছে। দূরের গ্রাম থেকে খরিদ্দার এসেছিল, তারাই প্রায় অর্ধেক জিনিস কিনে নিয়েছে। এখন বাড়ির দিকে রওনা দিব ভাবছি। তা তো দেবেই, কিন্তু আকাশ কেমন মেঘলা করে আসছে দেখছো? তুমি বরং বড় রাস্তা দিয়েই যাও, একটু ঘুরপথ হলেও নিরাপদ। না ভাই, আজ ফিরতে এমনিতেই দেরি হয়ে গেছে। ভাবছি বাঁশবাগানের ভেতর দিয়ে যে মেঠো পথটা গেছে ওটা দিয়ে চলে যাব, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। একা মানুষ, ঘরে ফিরে আবার রান্না বান্না করতে হবে। আরে না না কাশেম ভাই, কি সর্বনাশে কথা বলছো? ওই পথ দিয়ে সন্ধ্যার পর কেউ চলাচল করে না। ওই যে মস্ত তেঁতুল গাছটা আছে না পথে ধারে, ওটার বদনাম আছে। লোকে বলে ওখানে রাতের বেলা অশরীরী ঘুরে বেড়ায়। কতজন নাকি কান্নার আওয়াজও শুনেছে। তুমি ও পথে যেও না ভাই। আরে হাসেম ভাই, আপনিও লোকের কথায় কান দেন? ওসব কিছু না, মানুষের মনের ভয়। যার মনে আল্লাহ আছে তার আবার কিসের ভয়? আমি একাই 100, আপনি চিন্তা করবেন না। আমি সাবধানে চলে যাব। এবার তাহলে আসি। কি আর বলবো, যখন শুনবেই না। সাবধানে যেও ভাই, আল্লাহ ভরসা। কিসের ভয়? সব আল্লাহর দুনিয়া, দিনেও যা রাতেও তা। শুধু শুধু হাসেম ভাই ভয় পাইয়ে দিল। উহ, আজ বেশ খাটুনি গেছে। বাড়ি গিয়ে 1 কলসি ঠান্ডা পানি খাবো। এই রাতে এমন জঙ্গলের মধ্যে কে কাঁদছে? কোনো মানুষের গলা মনে হচ্ছে, নাকি আমার শোনার ভুল? না, এ তো কান্নারই আওয়াজ। কোনো মেয়ে মানুষের গলা। নির্ঘাত কোনো বিপদে পড়েছে, গিয়ে দেখা দরকার। একা একটা মেয়ে মানুষকে এই জঙ্গলে ফেলে যাওয়া তো ঠিক হবে না। ওখানে আপনি আপনি এখানে একা বসে কাঁদছেন কেন? কে? কে আপনি? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমি খুব বিপদে পড়েছি। না না, ভয় পাবেন না। আমি এই গ্রামেরই লোক, হাট থেকে ফিরছিলাম। আপনার কান্নার আওয়াজ শুনে এদিকে এলাম। বলুন, আপনার কি হয়েছে? এই জঙ্গলে আপনি একা কেন? আমি আমার সঙ্গীদের সাথে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পালকিতে করে যাচ্ছিলাম, হঠাৎ পথে ডাকাত পড়লো। সবাই যে যেদিকে পারলো ছুটে পালালো। আমি ভয়ে দৌড়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। এখন আমি পথ হারিয়ে ফেলেছি। আমার সঙ্গীরা কে কোথায় আছে আমি জানি না। বলেন কি? সর্বনাশ! ডাকাত পড়েছিল? আপনার কোনো আঘাত লাগেনি তো? আপনার নাম কি? বাড়ি কোথায়? আমার নাম গুলবাহার। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, নদীর ওপারে। এখানে আমার পরিচিত কেউ নেই। এই রাতে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। অবস্থা তো সত্যিই গুরুতর। এখান থেকে নদীর ঘাটও তো অনেক দূর। আর এই রাতে একলা যাওয়া মোটেই নিরাপদ নয়। আপনি এক কাজ করতে পারেন, আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আমি একা মানুষ, আমার বাড়িতে আর কেউ নেই। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আজ রাতটা আমার বাড়িতে আশ্রয় নিতে পারেন। কাল সকালে আমি আপনাকে ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনি আমার জন্য এতটুকু করবেন? আমি আপনাকে চিনি না, জানি না। বিপদে মানুষই তো মানুষকে দেখে, এতে চেনা জানার কি আছে? আপনি আমার বোনের বয়সী, আপনাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে গেলে আমার সারা রাত ঘুম আসবে না। আপনি নিশ্চিন্তে আমার সাথে চলুন, আমার বাড়িতে আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনার এই দয়া আমি জীবনেও বলবো না। আল্লাহ আপনার ভালো করবেন। চলুন, আর দেরি করা ঠিক হবে না। পথটা ভালো নয়।